তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্যের প্রতিটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ 10,000 টাকা ক্রেডিট হওয়ার সরকারি আদেশের ভিত্তিতে রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জোর কদমে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে এবং ছাত্রছাত্রীরা তাদের মোবাইল নম্বর, আধার নম্বর এবং ব্যাংকের যাবতীয় তথ্য অ্যানেক্সার এফ ফর্মের মাধ্যমে বিদ্যালয়ে প্রদান করেছে। ছাত্রছাত্রীদের দেওয়া তথ্যের গরমিলের জন্য বা অন্যান্য যে কোনো কারণের জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও মিলতে পারে। তো প্রধানত আমরা আজকে সম্ভাব্য কারণগুলো দেখে নেব যে কোন কোন কারণের জন্য একজন ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের নগদ 10,000 টাকা নাও মিলতে পারে। মাধ্যমিক পাশ করার পর যে কোনো সরকারি বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি থাকতে হবে। অর্থাৎ যেহেতু একাদশ শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্পে 10,000 টাকা দেওয়া হচ্ছে, সুতরাং মাধ্যমিক পাশ করার পর যে কোনো সরকারি বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 11-এ কিন্তু ভর্তি থাকতে হবে এবং বাংলার শিক্ষা পোর্টালে তার নাম থাকতে হবে। ক্লাস 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে অনুত্তীর্ণ হয়ে অর্থাৎ আগের বছর 11-এ ফেল করে যদি পুনরায় ওই ক্লাসেই থাকে, তাহলে জানতে হবে আগের বছর সে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা পেয়ে গেছে। সুতরাং যেহেতু পূর্বের বছর সে পেয়ে গেছে, তাই এই বছর তার কিন্তু ওই বাংলার শিক্ষা পোর্টালে নাম থাকলেও তাকে আনটিক করতে হবে, অর্থাৎ সে 10,000 টাকা পাবে না। ব্যাংকের আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, এই সমস্ত তথ্যগুলো যেগুলো ছাত্রছাত্রীরা অ্যানেক্সার এফ ম্যান্ডেট ফর্মে দিয়েছে, সেগুলো যদি ভুল তথ্য দেয়, অর্থাৎ যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নাম এবং আইএফএসসি কোড যদি আলাদা হয়, অর্থাৎ অন্য অ্যাকাউন্ট নাম্বার বা অন্য আইএফএসসি কোড হয় অন্য কোনো ব্রাঞ্চের, তাহলে এই সমস্ত ভুল তথ্যের জন্য অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাবে এবং এই টাকা নাও মিলতে পারে। ভুয়ো তথ্য দিয়ে আবেদন করলে, অর্থাৎ যে অ্যানেক্সার ফর্মে যে সমস্ত তথ্যগুলো দিয়েছে তাতে যদি কোনো গরমিল থাকে, মানে ভুয়ো তথ্য থাকে, ভুল থাকে তথ্যগুলো, বা হয়তো অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করছে, নিজের এই মুহূর্তে অ্যাকাউন্ট নেই তাই অন্য কারোর অ্যাকাউন্ট সে ব্যবহার করেছে, তাহলে সেই ক্ষেত্রে নামের গরমিলের জন্য তার টাকা নাও মিলতে পারে। যে কোনো কারণে যদি ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ থাকে, অর্থাৎ ওই ছাত্রছাত্রী যে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং ব্রাঞ্চ দিয়েছে অ্যানেক্সার এফ ই ম্যান্ডেট ফর্মে, সেখানে ওই ব্যাংকের অ্যাকাউন্ট হয়তো তার কোনো কারণের জন্য ডরমেট আছে বা বন্ধ হয়ে আছে বা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, তাহলে এরকম ধরনের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না এবং বাংলার শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন প্রকল্পে এই অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যাবে না, ইনপুট করা যাবে না। অ্যাকাউন্ট নাম্বার বন্ধ আছে কিনা ওই ছাত্রছাত্রী ব্যাংকে গিয়ে আগে দেখতে হবে। স্টুডেন্টস অ্যাকাউন্ট হওয়ার কারণে ব্যাংকে যে অ্যাকাউন্ট করেছে সেটা যদি বেশি পরিমাণে টাকা পূর্ব থেকেই ঢোকানো থাকে, অর্থাৎ ওই স্টুডেন্টের অ্যাকাউন্টে যদি অনেকটা বেশি পরিমাণ টাকা আগে থেকেই থাকে, জমা থাকে, তাহলে হয়তো যেহেতু স্টুডেন্টস অ্যাকাউন্ট, তাহলে এর একটা ঊর্ধ্বসীমা থাকতে পারে। হয়তো দেখা গেল 40,000 টাকার উপরে কোনো ট্রানজ্যাকশন বা কোনো টাকা এই অ্যাকাউন্টে ঢুকবে না, যেহেতু এটা স্টুডেন্ট অ্যাকাউন্ট। তাহলে এরকম ধরনের কোনো যদি ঊর্ধ্বসীমা থাকে তাহলে সেই অ্যাকাউন্ট ব্যবহার না করাই ভালো। সেই ক্ষেত্রে আবার পুনরায় এই যে 10,000 টাকা দেওয়া হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পে, সেই ক্ষেত্রে ঊর্ধ্বসীমার কারণে কিন্তু এই টাকা নাও ঢুকতে পারে। তাহলে ওই ছাত্রছাত্রীকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দেখে নিতে হবে যে স্টুডেন্টস অ্যাকাউন্ট হওয়ার কারণে এর কোনো ঊর্ধ্বসীমা আছে কিনা। এবছর সরকারি সিদ্ধান্ত অনুসারে স্টুডেন্টরা নিজেই তাদের ডকুমেন্টকে ভেরিফাই করবে এবং অথেন্টিকেট করবে। এই জন্য ছাত্রছাত্রীদেরকে সেলফ ডিক্লারেশন পোর্টাল বলে একটা পোর্টাল আছে, সেখানে তার স্টুডেন্টস কোড এবং মোবাইল নাম্বার, আধার নাম্বার এইগুলো দিয়ে তার ওটিপি যাচাই করতে হবে এবং নিজের তথ্য বা নিজের অথেন্টিকেশন, নিজের যে ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য যে সমস্ত ডকুমেন্টগুলো, এগুলো নিজেই কিন্তু সে অথেন্টিকেট করবে ওটিপির মাধ্যমে। এই ওটিপি সংক্রান্ত সেলফ ডিক্লারেশন পোর্টালে যদি ওটিপির মাধ্যমে সে যদি নিজের তথ্য যাচাই না করে, তাহলে এই আবেদন গ্রহণযোগ্য হবে না এবং এই টাকা নাও মিলতে পারে। তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আগেই বলা হয়েছে, একটা টাইম শিডিউল বেঁধে দেওয়া হয়েছে। ইনস্টিটিউট লেভেলে, ডিআই লেভেলে, এসআই লেভেলে কোন লেভেলে কোন তারিখের মধ্যে কাজ করতে হবে, এটার জন্য একটা টাইম শিডিউল বেঁধে দেওয়া আছে। তো সেই জন্য শেষ তারিখের আগে, অর্থাৎ বিদ্যালয় নির্ধারিত যে টাইম দেওয়া হয়েছে, এই টাইমের আগে আবেদনপত্র অর্থাৎ অ্যানেক্সার এফ ফর্মকে জমা দিতে হবে এবং সেই সময়ের মধ্যে জমা না দিলে বাংলা শিক্ষা পোর্টাল যদি লক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নাও মিলতে পারে। নাম, ফোন নাম্বার, আধার নম্বর এরকম ধরনের কোনো ডকুমেন্টে যদি ভুল থাকে বা ব্যাংকের নামের সঙ্গে এই সমস্ত নামে যদি ম্যাচ না করে, বিস্তর ফারাক হয়, অর্থাৎ ব্যাংকের নাম আলাদা এবং বাংলা শিক্ষা পোর্টালের নাম আলাদা বা আধার নম্বরের নাম আলাদা, একেবারে বিস্তর ফারাক যদি থাকে, সেই সমস্ত ক্ষেত্রে ব্যাংকের নামের সঙ্গে ম্যাচ না করলে এবছর এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে অনলাইনে তাদের তথ্য যেহেতু যাচাই হবে, ব্যাংক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড এগুলো যাচাই হবে, সুতরাং যদি এগুলো ম্যাচ না করে তাহলে যে কোনো সময় টাকা আটকে যেতে পারে। সুতরাং সম্ভাব্য যে যে কারণের জন্য একজন যোগ্য ছাত্রছাত্রী তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা নাও মিলতে পারে, সেগুলো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম।
ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।